আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের অটোসামের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমরা যতটুকু আলোচনা করেছি সেটা ছিল বেসিক আলোচনা ছিল। তো আমরা আজকে এই বিষয়টি নিয়ে পুরো ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস এক্সেলটি ওপেন করে নিচ্ছি। লক্ষ্য করুন আমাদের এখানে ফর্মুলাস যে মেনু আছে, এই মেনুর আন্ডারে এখানে দেখুন অটোসামের এখানে এইটা অটোসাম দেওয়ার এটা মূল কারণ হলো আপনি এখান থেকে আপনার যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে এক ক্লিকেই আপনার এই ভ্যালুগুলোর আউটপুট পাওয়ার জন্য এই বিষয়টা করা। তো এটা আমরা আজকে চলুন ডিটেলস দেখব। আমরা এখানে কিছু কন্টেন্ট নিয়ে নিব। দেখুন, তো আমাদের কিছু ভ্যালু দরকার। আমরা এখান থেকে কিছু ভ্যালু নিয়ে নিব। এখানে 1 দিলাম এবং এইটার কিছু দূর পর্যন্ত আমরা ডাটা নিচ্ছি, 25 পর্যন্ত নিলাম। তো আমি যদি চাই এখানে একটা টোটাল নিয়ে আসব, এটা এখানে আমাদের টোটাল আসবে। তো আমি যদি এখানে এইটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি, ইয়েলো কালার দিয়ে মার্ক করে নিচ্ছি। তো আমাকে যেটা করতে হবে, এইখানে কার্সরটা রেখে এখানে আমরা ফর্মুলা লিখতে পারবো, অথবা এখান থেকে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। তো আমরা এখানে লিখছি, দেখুন প্লাস ইকুয়াল এরপরে আমরা যেই ঘরকে কী আমি কিন্তু যোগ করতে চাচ্ছি সবগুলো। তো আমি কঠিন পদ্ধতি প্রথমে অ্যাপ্লাই করছি। দেখুন সবগুলোকে আমি যোগ করার জন্য সিলেক্ট করছি এবং একটা করে প্লাস দিয়ে নিচ্ছি যাতে আমাদের যোগ হয়। ওকে, একটু সময় লাগবে, যদিও সময় লাগবে আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। তো হলো এই বিষয়, এগুলো আমরা সবগুলো মোটামুটি সিলেক্ট করে নিয়েছি। এন্টার প্রেস করলেই হবে। দেখুন 325 আমাদের আউটপুটে এসেছে। তো এই বিষয়টা করলাম যে আমরা এখানে এই যে সূত্রটা লিখলাম, এইটা যদি আমরা লিখি, এভাবে লিখলে তো আমাদের আসলে এক্সেলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমাদের সফল হবে না। আমাদের এক্সেলের উদ্দেশ্যই হলো এক্সেল থেকে আমরা তাড়াতাড়ি চেষ্টা করা যে আমাদের কাজগুলো যত তাড়াতাড়ি করা সম্ভব হয়। তো এইটা একটা বিষয়। তো এইখানে যে বিষয় হলো, এখানে আমাদের এইটাকে আমরা এক ক্লিকেই যেটা করতে পারতাম, এই এক ক্লিকের একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারতাম। তো এইটা আমরা যেখান থেকে করব, ফর্মুলা থেকে দেখুন অটোসাম থেকে সাম, ঠিক আছে। এই যে দেখুন এখানে আমরা এইটাকে মার্ক করে নিচ্ছি। দেখুন কত সুন্দর, একটা ক্লিকেই আমাদের কিন্তু আউটপুটটা চলে এসেছে। ওকে, এখন এখানে লক্ষ্য রাখতে হবে যে আসলে এই ফর্মুলাটা যে আমরা অটোসামটা যে নিলাম, এটা কিভাবে আসলো, আসলে কি কেমন করে আসলো। তো এই রেজাল্টটা যদি আমার এখানে দরকার হয়, তখন আমি কি করব? তখন আমাকে অটোসাম এখানে তো সিলেক্ট করে আমি অটোসাম দেওয়ার ফলে এখানে হয়তো এখানে আউটপুটটা চলে আসবে, কিন্তু আমার তো দরকার এখানে। তো এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এখানে যে ফর্মুলা, এই যে অটোসামে ক্লিক করার পর যে সূত্রটা অটোমেটিক তৈরি হয়েছে, এইটা বুঝতে হবে। আপনার অটোসামে ক্লিক করলে হয়তো অটোমেটিক চলে আসবে। এটা ফর্মুলা মেনুতে যদি আপনি নাও যান, হোম ট্যাবের আন্ডারেও অটোসাম আছে দেখুন। তো এইখান থেকে আমরা করতে পারতেছি, কিন্তু আমাদের তো উদ্দেশ্য এটা না। আমাদের উদ্দেশ্য হলো এই যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি অটোমেটিক, সেইটাই আমাদের বুঝতে হবে। তো চলুন দেখুন, আমরা শুরু করছি। এখানে প্রথমে যে সূত্রটা ছিল, দেখুন আমি কিন্তু একটা ফর্মুলা অলরেডি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যে এইভাবে আমরা সিম্পলি যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি। তো আমরা যদি এখানে যোগ বিয়োগ করি, যেমন 10-এর থেকে যদি আমরা 5 বিয়োগ করতে চাই, তাহলে এখানে আমরা ইকুয়াল এইটা মাইনাস এইটা ঘরের নাম্বার দিতে। আপনি খেয়াল করুন এখানে ঘরের নাম্বার কিন্তু আসছে। এই যে এই সেলটা, এখানে দেখুন এইটা একটা সেল যেটা এখানে নাম্বারটা আছে M7, এরপরে এখানে এইটা হলো M5 আর এটা হলো M6। তো আমি এখানে যে সূত্রটা ইউজ করেছি ইকুয়াল M5 মাইনাস M6 এটা। আচ্ছা, এখন আমি এই অটোসামের এই বিষয়টি নিয়ে আবার একটু আলোচনা করব। দেখুন এখানে
ইকুয়াল দেওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হলো সাম লিখব, ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, এরপরে আমাদের কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত আমরা যোগ করব এই বিষয়টাকে আমাকে বুঝতে হবে। তো আমি যাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত, এই 25 পর্যন্ত আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো আমি এইখানে একটা ক্লিক করলাম, এটা ক্লিক করার সাথে সাথে একটা ঘরের নাম্বার চলে আসলো, দেখুন এই যে L5। তো এটাকে আমি যদি ডাইরেক্ট এভাবে না দিয়ে যদি আমি টাইপ করি, তো আপনাকে আগে ঘরের নামটা জানতে হবে। দেখুন এল, এখানে কার্সারটা রাখার সাথে সাথে এই যে এল এর ঘর, এই কলামটা সিলেক্ট হয়ে গেছে, এদিকে 5 এর ঘরটা, তার মানে এখান থেকে বুঝতে পারবেন L5। ওকে, তো আমি এখানে সূত্রটা আবার লিখছি, দেখুন ইকুয়াল সাম, আমার ঘরের নাম্বারটা ছিল L5, দেখুন এই যে মার্ক হয়ে গেছে। এরপরে এইটা আমার দরকার এল, এখান থেকে 29। তো আমি এখানে দিয়ে দিব, একটা কোলন দিতে হবে আপনাকে, কোলন দিলে এই সবগুলো ঘর মার্ক হয়ে যাবে। আমি দেখাচ্ছি L29, দেখুন এই যে এই ঘরটা কিন্তু মার্ক হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এন্টার মারলে কিন্তু এটার আমার একটা রেজাল্ট বের হয়ে যাবে, ঠিক আছে। দেখুন কত সহজ একটা বিষয়। এখানে এই থেকে এই পর্যন্ত, এইখানে যদি আমরা মাইনাস চিহ্ন দিতাম তাহলে কি হতো, তাহলে যেটা হতো সেটা হলো এই ঘর থেকে এই ঘরকে সে কী করবে, মাইনাস করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই ঘর থেকে আমরা যদি ভাগ চিহ্ন দিতাম তাহলে এই ঘর থেকে এই ঘরকে সে ভাগ করবে, আর শুধুমাত্র এই কোলন দেওয়ার ফলে এটাকে কি করবে, সে যোগ করে নেবে। ওকে, তাহলে এটা হলো আমাদের সাম। তো সামের বিষয়টি আশা করছি বুঝতে পেরেছেন। তা খুবই সিম্পলি বিষয়, কিন্তু বুঝতে হবে, বুঝে কাজ করলে কাজ হবে, এছাড়া কাজ হবে না। ওকে, এরপরে আমরা অ্যাভারেজ দেখব, ABG, সরি, এখান থেকে আমরা অ্যাভারেজটা ব্যবহার করা হয়, তার কারণ হলো এইখানে এর ভিতরে যে ডাটাগুলো আছে এটাকে ডিলিট করে দিচ্ছি, এবং এটা নো ফিল। তো এর ভিতরে যে ডাটাগুলো আছে, কতগুলো ডাটা আছে, এবং সেই ডাটাগুলোকে নিয়ে আমরা যদি একটা অ্যাভারেজ ডাটা বের করতে চাই, ভাগ করতে চাই, মানে গড় কত ডাটা আছে সেইটা যদি আমরা এক ক্লিকে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাভারেজটা ইউজ করব। দেখুন এখান থেকে আমরা অটোসাম থেকে অ্যাভারেজটা নিয়ে নিচ্ছি, অ্যাভারেজ নেওয়ার পরে আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি, দেখুন 13। তাহলে এই কয়েকটি এই ডাটার যে আছে, এখানে 25টা কাউন্ট করা আছে, দেখুন এখানে কাউন্ট করা আছে, যদি আমাদের সিরিয়ালি 25 নম্বর পর্যন্ত আছে। তো এই ডাটার প্রতিটা ভ্যালুকে যোগ করার পরে এই অ্যাভারেজটা আসছে হলো কত, 13। তো এই ফর্মুলাটা কিভাবে আসছে আমরা এটা একটু দেখব। দেখুন ইকুয়াল, আমরা যেটা করব সেটা হলো সাম, এই এই কয়েকটাকে আমরা যোগ দিব, এই ভ্যালুগুলোকে যোগ দিব। তো যোগ দিলাম, যোগ দেওয়ার পরে তো আমরা এই রেজাল্টটা পাবো। সেই সাথে সাথে আমাদেরকে আরও এখানে কতগুলো নাম্বার আছে, এইটা হলো 325, এবং প্রতিটা ঘরের দেখি একটু অ্যাভারেজকে আমরা পাচ্ছি 325, আমরা 325কে যদি অ্যাভারেজ এখানে বের করি, ইকুয়াল সাম, এখানে ভাগ 25, 13, ঠিক আছে। তো এই হলো বিষয়। দেখুন আমি সূত্রটা এখানেও অ্যাপ্লাই করে দিতে পারতাম। তো 325 এটা হলো আমার যোগ, এবং 25 হলো আমার ঘর সংখ্যা, যে আমি কতগুলো ঘরে আমার এই ডাটাটা আছে। তো এই ডাটাটা আমার 25টা ঘরে আছে, এবং এই 25টা ঘরের ভ্যালু হচ্ছে 325। তো আমি 325কে 25 দিয়ে ভাগ করার ফলে আমি 13টা পেয়েছি, যেটা এই অ্যাভারেজটা আমরা এখানে পাচ্ছি অটোমেটিক। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপরে দেখি আর কি আছে, কাউন্ট নাম্বার, দেখুন এখানে, সরি, এখানে আমরা
কাউন্ট করে নাম্বার দেখুন এখানে আমরা সাম থেকে কাউন্ট নাম্বার দেখুন কাউন্ট, তো কাউন্ট আমরা এখান থেকে দিয়ে দিব, এইটা ভ্যালুটা সিলেক্ট করে দিব। আমরা কিন্তু কাউন্ট লেখার পরে এই ঘরের নাম্বার এবং কোলন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যে ঘরটা হবে সেই ঘরের নাম্বার দিয়ে দিলে এটা এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখুন এখানে বলতেছে 25টা সংখ্যা আমরা এখানে কাউন্ট করা যাচ্ছে, এখানে 25টা নাম্বার আছে। ওকে, এরপরে আর কি আছে আমরা দেখি ম্যাক্সিমাম। তো আমাদের যদি কখনো দরকার হয় যে এই ভ্যালুগুলোতে কতগুলো ম্যাক্সিমাম ডাটা আছে, দেখি আমরা ম্যাক্সিমাম নিব, ম্যাক্সিমাম। এরপরে এখান থেকে দেখুন ম্যাক্সিমাম, এখানে এমএএক্স লিখে দিলে হয়ে যাবে। আমি একটু শর্টকাট করার চেষ্টা করছি যাতে একটু তাড়াতাড়ি করা যায়, ছোট হয় টিউটোরিয়ালটা। দেখুন এখানে ম্যাক্সিমাম যদি দেই, এখানে ম্যাক্সিমাম আছে কত 25, তো এটা এই এখানে যদি আমরা এখন 100 লিখে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিক এখানে যে 100 হয়ে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম। তো এই সূত্রটাকে আমরা যদি এইভাবে লিখি ম্যাক্সিমাম, দেখুন আপনি যখন কোনো ইকুয়াল দেওয়ার পরে কোনো কিছু লিখবেন মোটামুটি ফর্মুলা যেগুলো আছে সেগুলো চলে আসবে ম্যাক্সিমাম। এরপরে ঘরের নাম দিতে হবে L5, দেখুন সিলেক্ট হয়ে যাবে, আমরা কোলন দিয়ে দিব L29। ওকে, এন্টার মারলাম 25। ওকে, এরপরে মিনিমামের বিষয়টা আছে। দেখুন মিনিমাম আমরা জানতে যাচ্ছি যে আমাদের এই ঘর থেকে এই ঘর পর্যন্ত সবচেয়ে ছোট সংখ্যাটি কোনটি, তখন আমরা এই সূত্রটি লিখতে পারি। আমরা মিনিমাম লিখছি, দেখুন মিনিমাম। এরপরে আমাদেরকে ঘরের নামটা দিতে হবে, এরপরে শেষ ঘর পর্যন্ত যেটা সেটা দিতে হবে A29। ওকে, দেখুন এই যে মিনিমাম নাম্বারটা হচ্ছে 1। ওকে, এরপরে আর কি আছে দেখি। তো এই মোটামুটি এই বিষয়গুলোই আছে। এখানে আমরা যোগ করলাম, বিয়োগ, আমরা আগামী ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগের মোটামুটি ক্লিয়ার ধারণাটা নিব না আজকেই। তো আমরা এখানে যোগের যে আছে সূত্রটা এখানে আমরা এইভাবে দিব, সরি, আমরা প্লাস একটা সূত্র দিব, আমাদের দুইটা ভ্যালু থাকবে, এই ভ্যালুগুলো আমরা এখান থেকে ভ্যালু 1 এরপরে ভ্যালু 2, তো এইটাতে আমাদের 100 দিলাম, এইটাতে আমরা দিলাম হলো 50। এই দুইটাকে নিয়েই আমরা মূলত কাজ করব। দেখুন, তো আমি এখানে এটা সামও লিখতে পারি। এখন যেটা করতে হবে, যোগ করার নিয়ম হলো আপনি এখান থেকে ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে আপনি দুইভাবে করতে পারেন। একবার প্রথমে সাম লিখতে পারেন, সাম লেখার পরে ফার্স্ট প্রথম বন্ধনী যেটা আছে সেটা দিবেন, এরপরে কোন ঘরকে আপনি যোগ করবেন সেই ঘর প্লাস দ্বিতীয় ঘর দিয়ে এন্টার প্রেস করলে এটা যোগ হয়ে যাবে। অথবা আপনি যেই ঘর থেকে যেই ঘর পর্যন্ত করবেন যোগ করবেন সেই ঘরের সাথে এখানে আমরা কোলন দিয়ে দিতে পারি, যেটা এর আগে আমরা এখানে দেখেছি, এটা এইভাবে। তো এইভাবে এইটা একটা যোগ গেল। এরপরে আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ করার জন্য যেটা করতে হবে সেটা হলো ইকুয়াল সাম, আবারও সেই ঘরের নাম মাইনাস তারপরে যে ঘর থেকে বিয়োগ হবে, এই দুইটার পার্থক্য করে এই যে এটা আমাদের আউটপুট আসবে। এরপরে এটা হলো মাইনাস, এটা যোগ। ওকে, এরপর আমরা গুণ করব একইভাবে। আমাদের ইকুয়াল সাম, সাম দেওয়ার পরে প্রথম বন্ধনী দিব, ঘরের নাম সিলেক্ট করব, নাম বসাই দিলেও হবে P6। দেখুন এখানে P কলাম থেকে এখানে 6 রোতে আছে। ওকে, তারপরে গুণন দিব কিবোর্ড থেকে, এরপরে দিয়ে দিলাম কোন ঘর সাথে কোন ঘর গুণন হবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের ভাগের কাজ করতে হবে। আমরা এখান থেকে তারপরে আমাদের ইকুয়াল সাম দিলাম, আমরা এই ঘরটা সিলেক্ট করব, এরপরে ভাগে দিব। ওকে, দেখুন 2। ঠিক আছে, এইটা হলো বিষয়। এটা একভাবে করছি, এটা ফর্মুলা 1 নাম যদি দিই আমরা ফর্মুলা 1, এরপরে আমরা ফর্মুলা
ফর্মুলা 2, এটা আমাদের 2 নম্বর ফর্মুলা। এটা যেটা হবে, এখন আমরা এই ইকুয়াল দিব, দিয়ে ডাইরেক্ট যে সূত্রটা সেটা বসিয়ে দেবো। যেমন আমরা সাম লিখব না, সাম আমাদের দরকার নেই, আমরা শুধুমাত্র ইকুয়াল ঘরের নাম প্লাস কোন ঘরের সাথে যোগ হবে সেটা এন্টার। সেম কাজটা করব আমরা এখানে, ইকুয়াল আবার ঘরের নাম মাইনাস, যেহেতু আমরা মাইনাসের কাজ করছি দেখুন। এরপরে আবার আমরা দিব ইকুয়াল, তারপরে এটা আমাদের গুণের কাজ, আমরা গুণ দিব। ওকে, এরপরে আমরা ইকুয়াল ঘরে না ভাগ চিহ্ন দিয়ে কোন ঘরের সাথে কোন ঘর ভাগ। তো এই হলো বিষয়। ফর্মুলাগুলো আসলে অ্যাপ্লাই করতে মোটামুটি যদি প্র্যাকটিস হয়ে যায় ভালোভাবে, তখন আর এই বিষয়গুলো কষ্ট মনে হবে না, সহজ মনে হবে। আরও অনেক ফর্মুলা আছে, আস্তে আস্তেই সব শিখে যাবো ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন। আজকে আর দীর্ঘায়িত করব না, অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।